হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইজ স্মার্ট বাংলা। কোন কোন সরকারি চাকরির আবেদন চলছে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিও নিয়ে এসেছি। সঙ্গে রয়েছে আমি অদিতি। চলো দেরি না করে শুরু করা যাক। কোন কোন সরকারি চাকরির আবেদন চলছে? দেখো কি বলছে এখানে। এখানে বলছে ব্যাংক অফ বরোদায় 546টি ভিন্ন পদে নিয়োগ। 546। ব্যাংক অফ বরোদায় অ্যাকুইজিশন অফিসার, রিজিওনাল অ্যাকুইজিশন অফিসার, প্রোডাক্ট ম্যানেজার সহ একাধিক পদে নিয়োগ করা হবে। মোট শূন্য পদ যেখানে রয়েছে 546। যোগ্যতা রয়েছে যে কোনো শাখায় স্নাতক যোগ্যতা হতে হবে। এর সঙ্গে পদ অনুযায়ী পর্যাপ্ত অভিজ্ঞতাটাও প্রয়োজন রয়েছে। বয়সসীমাটা যেটা রয়েছে তা হচ্ছে যে 1 জানুয়ারি 2023 অনুযায়ী বয়সসীমা নির্ধারণ একটা করা হবে, যদিও পদ অনুযায়ী বয়সসীমা একটু ভিন্ন রয়েছে, সেটা পদ অনুযায়ী ভ্যারি করবে। আবেদনটা তোমরা কখন করতে পারবে? 14 মার্চ থেকে। 14 মার্চ 2023 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। ওকে, চলো পেজটা একবার দেখিয়ে নাও। এটা হচ্ছে ব্যাংক অফ বরোদার জন্য, যেখানে 546টি পদে নিয়োগ হবে এবং তোমাদের যে আবেদন যখন থেকে তোমরা করতে পারবে সেই সময়টা হচ্ছে 14 মার্চ 2023। একেবারে অনলাইনে তোমরা করতে পারবে। ব্যাংক অফ বরোদার সাইটটা দেখে নিও, তোমরা একটু ভিজিট করে নিও। চলো পরের পেজে চলে যাব। পরের পেজে বলছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে 38 ইঞ্জিনিয়ার নিয়োগ। কেন্দ্রীয় সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড অর্থাৎ BEL এ কর্মী নিয়োগ করা হবে। ট্রেনি ইঞ্জিনিয়ারের 12টি শূন্য পদে 12টি শূন্য পদ রয়েছে এখানে, এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ারে 26টি শূন্য পদে নিয়োগ করা হবে। তাহলে দেখো 38 জন, এখানে 12 এবং এখানে 36টি। হ্যাঁ, সেটা হচ্ছে ট্রেনিতে 12 জন এবং প্রজেক্টে 26। যোগ্যতা রয়েছে দুটি পদের জন্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে 75% নম্বর সহ বি বা বিটেক ডিগ্রি থাকতেই হবে। বয়সসীমা রয়েছে ট্রেনি ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ারের পদের জন্য প্রার্থীদের বয়স হতে হবে 28 থেকে 32 বছরের মধ্যে। আর তোমরা আবেদন করতে পারবে আগামী 15 মার্চ থেকে। একটু ভিজিট করে নিও তোমরা অফিসিয়াল যে অনলাইনে যেখানে ওয়েবসাইটটা রয়েছে, সেখানে অনলাইনে ফিল আপ করার জন্য তোমরা একটু ভিজিট করে নিও। বাট এটা হচ্ছে তোমাদের যে আবেদন তোমরা করতে পারবে এবার 15 মার্চ থেকে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের জন্য। পেজটা একবার দেখে নাও। পরের পেজে চলে যাব। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে 598টি পদে নিয়োগ করা হবে। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার অর্থাৎ NIC সায়েন্টিস্ট, সায়েন্টিফিক অফিসার এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। মোট শূন্য পদ রয়েছে 598টি, যার জন্য যোগ্যতা লাগবে পদ অনুযায়ী স্নাতক, স্নাতকোত্তর, বিটেক থাকতে হবে। দেখো যোগ্যতা কি বলছে, স্নাতক হতে হবে, স্নাতকোত্তর, বিটেক থাকতে হবে। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে 598 জন নিয়োগ হচ্ছে, যেখানে তোমাদের যোগ্যতা স্নাতক হতে হবে, স্নাতকোত্তর হলেও ভালো, বিটেক যোগ্যতা থাকতে হবে। এবং বয়সসীমা হচ্ছে 4 এপ্রিল 2023 অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা যেটা হতে পারে তা হচ্ছে 30 বছর। 4 এপ্রিল 2023 অনুযায়ী 30 বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য নিয়ম অনুযায়ী যেমনটা থাকে বয়সসীমায় ছাড় থাকছে। আবেদন তোমরা কিভাবে করবে, এবং আবেদনটা তোমরা 4 এপ্রিল থেকেই করতে পারছো। 4 এপ্রিল 2023 পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদন আগামী 4 এপ্রিল 2023 পর্যন্ত অনলাইনে করা হবে, গ্রহণ করা হবে এই আবেদনটা। এবার এটা হচ্ছে তোমাদের ওয়েবসাইট
এই ওয়েবসাইটে ভিজিট করো এবং এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। একবার দেখে নাও খুব ভালো করে গোটা পেজটা, ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার। চলো পরের পেজে চলে যাব। কলকাতা পুরসভায় 30 জন স্টাফ নার্স, ওকে, কলকাতা পুরসভায় 30 জন স্টাফ নার্স কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে টেক। চলো পরের পেজে রয়েছে কলকাতা পুরসভায় 30 জন স্টাফ নার্স, 30 জন স্টাফ নার্স নিয়োগ করা হবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে অধীনে যে হেলথ ডিপার্টমেন্ট রয়েছে চুক্তির ভিত্তিতে 30 জনকে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা যেটা দরকার, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে জেনারেল নার্সিং মিডওয়াইফারি কোর্স পাস অথবা বিএসসি নার্সিং পাস করতে হবে। সঙ্গে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ততা থাকতেও হবে, এবং বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে, বাংলা ভাষাটা ভালো করে জানতে হবে, ওকে, এবং মিডওয়াইফারি কোর্স পাস থাকতে হবে, বিএসসি নার্সিং পাস হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম ও নথিভুক্ত থাকতে হবে। বয়সসীমা 1 জানুয়ারি 2023 তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে 40 বছর। 1 জানুয়ারি 2023-এর হিসেবে ঊর্ধ্বসীমা রয়েছে 40 বছর। সংরক্ষিত যে ক্যাটাগরি রয়েছে, সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকছে। আবেদনপত্র জমা করা যাবে 9 মার্চ থেকে 15 মার্চ পর্যন্ত, খুব সীমিত সময়। এই সীমিত সময়ের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। 9 মার্চ থেকে 15 মার্চ 2023 তারিখ সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে, সকাল 11টা থেকে তোমরা আবেদনটা জমা করতে পারবে 9 মার্চ থেকে 15 মার্চ পর্যন্ত। এটা হচ্ছে ওয়েবসাইট www.kmcgov.in। এই ওয়েবসাইট থেকে বিস্তারিত তোমরা দেখে নেবে গোটা বিষয়টা কি বলছে, এটা তোমরা বিস্তারিতভাবে এই ওয়েবসাইটে গেলেই জানতে পারবে। ঠিক আছে, কলকাতা পুরসভায় 30 জন স্টাফ নার্স নেওয়া হচ্ছে এবং আবেদনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 9 মার্চ থেকে 15 মার্চ পর্যন্ত। একবার গোটা পেজটা খুব ভালো করে দেখে নাও। তো স্টুডেন্টস, এই ছিল জব নোটিফিকেশন। কোন কোন পরীক্ষা সামনে আসতে চলেছে এবং তার জন্য তোমাদের বয়সসীমা কি হতে হবে, যোগ্যতা কি হতে হবে এবং কিভাবে তোমরা আবেদন প্রক্রিয়াটা করবে, কবে থেকে আবেদন করবে, সমস্ত কিছু বিষয় নিয়ে একেবারে বিস্তারিত বর্ণনা। আর এরকমই আরও জব নোটিফিকেশন নিয়ে আসবো, তার জন্য অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাইজ স্মার্ট বাংলা। থ্যাংক ইউ।